সবসময় একইভাবে মাংস খেতে যদি ভালো না লাগে তাহলে আজকে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আর আজকে আমি যেভাবে বানাচ্ছি মাংসটা, এটার একদম স্মোকি ফ্লেভার আসবে আর খেতেও বেশ দারুণ লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে যেন একদম ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, ওরাও যাতে এরকম নতুন রেসিপিটা খুব তাড়াতাড়ি পেয়ে যায়। তো চলুন এই ইউনিক চিকেনের রেসিপিটা শুরু করি। এখানে আমি 750 গ্রাম মতো মাংস নিয়েছি। এবারে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো অল্প লেবুর রস, লবণ দিয়ে দেবো অল্প, অল্প দিয়ে দেবো সরষের তেল, দিয়ে এটাকে মাখিয়ে নেব। আমি আজকের মাংসতে অল্প আমি মেটে নিয়েছি, আপনাদের পছন্দ হলে আপনারা নেবেন, নয়তো নেবেন না। দিয়ে এটা ভালো করে মেখে নেব। একটু এরকম ডলে ডলে মাখতে হবে। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট মতন। এবার এখানে নিয়ে নিয়েছি আমি 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, একটা রসুন নিয়েছি, আর 2টো টমেটো, আর 4টে কাঁচা লঙ্কা। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে একটা আমি জালি বসিয়েছি, দিয়ে এগুলোকে পুড়িয়ে নেবো। আপনাদের কাছে যদি এই জালি না থাকলো তাহলে গ্যাসের উপরে দিয়েও এটাকে পুড়াতে পারেন। এখন গ্যাসের আঁচটা আমি জোর করিনি, এগুলো বসিয়ে নিয়ে তারপরে জোর করব। দিয়ে এবার আমি গ্যাসের আঁচটা জোর করে দেবো। এক সাইড দিয়ে পুড়ে গিয়েছে, এবার এগুলো আমি পাল্টিয়ে দেবো। আর পুরানোর সময় আপনারা একটু সাবধানে পুরাবেন, কেন কি এগুলো গোটা তো, ওটা ফাটতে পারে। আর নয়তো আপনারা একটু চাকু দিয়ে চিড়েও দিতে পারেন। এবার এই সাইড দিয়েও পুড়িয়ে নেবো। জালিতে ধরে পুরালে কি একসাথে এইভাবে ধরে সবগুলো পুরানো যাবে, আর সময়টাও কম লাগবে। আর যদি চিমটাতে ধরে গ্যাসের ওখানে পুরান তাহলে একটা একটা করে পুরাতে হবে, আর সময়টাও বেশি লাগবে। সবগুলোই পুড়ে গিয়েছে ভালোভাবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা করে দেবো। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো এই টমেটোগুলো, সবগুলোই দিয়ে দেবো একসাথে। একভাবে তো মাংস খেতে ভালো লাগে না, তাই এইভাবে বানালে বেশ মুখের স্বাদটাও পাল্টায় আর বেশ স্মোকি ফ্লেভার আসে। এখানে লঙ্কার আমি বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলোও দিয়ে দেবো। রসুনের খোসাটা আমি হালকা ছাড়িয়ে নেব। এবারে গোটা অবস্থাতেই দিয়ে দেবো, অল্প দিয়ে দেবো জল। এবার এটাকে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এবার তেলে দিয়ে দেবো অল্প গোটা জিরে, আর একটা বড় এলাচ, আর অল্প দারচিনি, দিয়ে এটাকে ভেজে নেবো। ফোড়ন দিয়ে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নেবো। এবার যে আমি বেটে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই চিকেনটা একবার হলেও বানিয়ে দেখবেন, এটা কিন্তু একদমই নতুন রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ, স্বাদ মতন দিয়ে দেবো লবণ।
ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, সেরকম বুঝেই লবণটা দিতে হবে। এবার আমি সব একসাথে মিশিয়ে নেবো। সব মশলার সাথে মিশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদমই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না তো নাও দিতে পারেন। আমি দিলাম একটু রংটা ভালো আসবে তার জন্য। সব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার মাংসটা ভালোভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেবো। এবার আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। আবারও আমি ঢাকনাটা খুলে নেবো। আমি মাঝখানেও আমি ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 3টে গোটা কাঁচা লঙ্কা। আপনাদের যদি হয় তো আপনারা এই লঙ্কাগুলো চিড়েও দিতে পারেন। চিড়ে আমি এর জন্য দিলাম না যে ঝালটা বেশি হয়ে যাবে। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে চিড়ে দিতে পারেন। চিকেন পুরোই তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। আজকের রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে যেন ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে।